পবিত্র কোরআনে ইরশাদ করলেন, মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়ামা উবান্দিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি গফুর রহিম। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম জগৎবাসীকে তিনি জানিয়ে দিলেন, বলে জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার নিজের নফসকে, আমার আপনার বলে হচ্ছে আত্মাকে আমি নির্দোষ বলে প্রমাণ করছি না, আমি নির্দোষ বলছি না। কারণ নফসের কাজ হলো অন্যায় কাজকে নির্দেশ করা, অন্যায় কাজকে প্রমোট করা, অন্যায়ের দিকে আপনার ধাবিত করা। এ আল্লাহর বান্দা বান্দিরা শোনো, আপনার বলে হয়েছে ওই বান্দা বান্দি বেঁচে যায় যিনার উপর আল্লাহর রহমত নাযিল হয়। আল্লাহর রহমত যদি থাকে তাকে আপনার কখনো কেউ পথভ্রষ্ট করতে পারবে না। রিপু তাকে আপনার বলে হয়েছে অন্যায় কাজের আদেশ দিতে পারবে না। আল্লাহর নবী এই কথা আপনার মন্ত্রী মহোদয়ের সম্মুখে আপনার যখন পেশ করেছিলেন, কারণ জুলাইখার স্বীকারোক্তির পরে ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে স্বনামধন্য ব্যক্তি হিসাবে বিবেচিত হলে তদানীন্তন কালে বাদশা নাম বলেছিলাম পৃথিবীর জমিনে রাইহান বিন ওয়ালিদ বিন নাজওয়ান আমলিকি। বাবা ওই নাজওয়ান আমলিকি রাইহান বিন ওয়ালিদ, আপনার রাইহান বিন ওয়ালিদ ডাক দিয়ে আপনার তিনি বললেন, এরে জগৎবাসীরা মন্ত্রী মহোদয় তোমরা শোনো, আমি তোমাদের কাছে ডাক দিয়ে তোমাদেরকে বলছি শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আল্লাহ পাকের একজন বান্দা। এই আপনার বলে হয়েছে মজলিসের পরে বিচার করার পরে আমি জানতে পেরে গেলাম নিশ্চয় ইউসুফের কোনো দোষ নাই, ইউসুফের আপনার দোষ নাই। যত দোষ করেছে এই 40 জন নারী, তারা নিজের পবিত্রী আপনার চরিতার্থ করার জন্য, জেনা করার জন্য, তার রূপে পাগল হয়ে আপনার বলে হয়েছে অন্যায় করার জন্য ইউসুফকে ডাক দিয়েছিল এবং তাকে আপনার চরিতার্থ করতে না পারার কারণে অপবাদ দিয়ে জেলের মধ্যে ভরে দিল। আর যেহেতু জুলাইখা নিজে দাবি করে বলেছিল, বাদশা আমি নিজে আসামি, আমি আপনার অন্যায় স্বীকার করে নিলাম, আল্লাহর নবী ইউসুফের কোনো আপনার দোষ নাই। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইউসুফ আলাইহিস সালামকে ন্যায়পরায়ণ বানিয়েছে। সেই দিন আপনার বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের যখন স্বীকারোক্তি সত্য প্রমাণ করা হলো, তখন বাদশা ডাক দিয়ে বলল, শোনো আমার মন্ত্রী মহোদয়রা, যত আপনার সুন্দর পোশাক আছে আপনার একটা বিশাল দল সুন্দর পোশাকে সজ্জিত হও, আর চতুর্দিকে আপনার বলে হচ্ছে অশ্বরোহী যারা সুন্দর সুন্দর দেখতে হবে সুন্দর পোশাক পরিধান করে ঘোড়ার উপর আরোহণ করে নাও। আর আপনার বলে হয়েছে অশ্বরোহীরা তারা আপনার বলে হয়েছে চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে, রাস্তা দিয়ে যাবে, রাস্তায় মকফলের চাদর পেড়ে দেওয়া হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে আপনার নিয়ে আসবে, চাদর বিছিয়ে দেওয়া হলো, মকফলের চাদর আপনার বলে হয়েছে বিছিয়ে দিয়ে তাকে আপনার স্যালুট জানানো হবে। রাজপ্রাসাদে তিনি আসবেন, আল্লাহর নবী পৃথিবীর জমিনে তিনি আপনার মর্যাদার অধিকারী হবে, তিনি আপনার পৃথিবীর জমিনে সুনাম আপনার ধন্য হিসাবে বিবেচিত হবেন। আপনার মকফলের চাদর পেড়ে দেওয়া হলো, আল্লাহর নবীকে আপনার সম্বোধন করে ডাক দিয়ে বলা হলো, আপনি আসবেন মকফলের চাদরের উপর দিয়ে। এই কথাটা আপনার যাদেরকে বলে পাঠিয়েছিলেন আল্লাহ পাকের বান্দা বাদশা রাইহান বিন ওয়ালিদ, তিনার কথাটা আমার আল্লাহ কোরআনে কোট করেছে। তিনি আপনার বলেছিলেন, এ জগৎবাসীরা, ওয়াকালাল মালিকু তুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন।
জোরে বলুন আল্লাহু আকবার। আরে নেকি পাবেন, গোনা পাবেন না। খারাপ লাগছে নাকি? তো যদি ভালো লাগে আল্লাহু আকবার বলতে হবে। আমার চশমাটা অভ্যাস নাই, বুঝলেন? এত অসুবিধা হচ্ছে, তাও কেন যে বাই চান্স এগুলো দেখতে পাওয়া যায়। যদি ছুটিয়ে যায় দেখে তখন দেখার সময় তো একটু অসুবিধা হলে অসুবিধা, আপনাদেরকেও দেখতে আমার অসুবিধা হচ্ছে, তবুও করতে হচ্ছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, আপনার বলা হয়েছে বাদশা বলল ওয়াকালাল মালিকু তুনি বিহি, ওগো আবার মন্ত্রী মহোদয় ওই ইউসুফ পয়গম্বরকে আমার কাছে নিয়ে এসো। আস্তাখলিসহু, আমি তাকে বানাবো লি নাফসি, আমার জন্য খাস। আপনার বলা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিনে আমার খাস আছে, যার নাম হলো আপনার কিতফির, মানে ওই মিশরের আজিজ প্রধানমন্ত্রীকে আমি তাই দায়িত্ব দিয়েছিলাম ধন ভান্ডারের এই রাজকীয় আপনার সব সম্পত্তি তার অধিকার বানিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলাম, আর তাকে আপনার পদে রাখা হবে না। তার দিয়ে বলল, এ আজিজ তুমি অন্যায় করে তোমার বইয়ের প্ররোচনায় পড়ে যেহেতু ইউসুফ পয়গম্বরকে জেলের মধ্যে বন্দী করেছিল, এটা তোমার জুলুম করা হয়েছে, তুমি জালিম হিসাবে বিবেচিত হয়েছে। আর জালিম যদি হয়, ওই জালিমের দ্বারাতে দেশ পরিচালনা চলবে না। হে আপনার বারে হাজাজি, তোমাকে পদচ্যুত করা হলো, আর ওই পদে আপনার অধিষ্ঠিত করার জন্য আমি ইউসুফ পয়গম্বরকে রেখে দিলাম। কারণ ইউসুফ পয়গম্বর পৃথিবীতে ন্যায়পরায়ণ সত্যবাদী, জীবনে কোনোদিন আপনার রাত্রি বেলাতে আপনার কোনোদিন ঘুমায় না, সারা রাত্রি নফলে কাটিয়েছেন, রোজা আপনার করে দিন কাটিয়েছে, অন্যায়ের পাশে দাঁড়িয়েছে, ক্ষুধার্তর পাশে দাঁড়িয়েছে, কোনোদিন আপনার বলে হয়েছে তিনি আপনার উদাস ভাবে চলেনি। অত ন্যায়পরায়ণ বাদশাকে, এই আপনার ন্যায়পরায়ণ ছেলেকে এই যদি দায়িত্ব দেওয়া যায়, আমার আপনার অসুবিধা হবে না, দেশ চালাতে কোনো আপনার দায়িত্ব থাকবে না। বাদশাকে ডাক দিয়ে আল্লাহর নবী বললেন, এ বাদশা, আমি এই দায়িত্ব নিব না। বলে, না, তোমাকে নির্বাচন করলাম, একমাত্র তুমি হবে। আল্লাহর নবী বললেন, এই দায়িত্ব আমাকে দিয়েন না, কারণ প্রজাদের দেখাশোনা করতে হবে, প্রজাদেরকে দেখতে হবে। আপনার প্রজাদের দেখাশোনা করতে গিয়ে যদি কোন জায়গায় অন্যায় হয়ে যায়, তাহলে আল্লাহর কাঠগড়াতে হাজির হতে হবে। কারণ আমার নবী বলেছে, নিজের ইচ্ছাকৃত ভাবে কেউ যেন দায়িত্ব তোমরা চেয়ে নিও না। প্রজাগণ অন্যায় যদি করে, অন্যায়ের বিচার তোমাকে করতে হবে। প্রজা যদি ন্যায় করে, ওই প্রজাদের ন্যায়ের ন্যায়িত্ব পরিচয় দিতে হবে। তুমি নেতা যেহেতু হয়েছো, তোমাকে পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ বলছি, এত মর্যাদা আল্লাহ দেবে। এই মর্যাদা তুমি যেমন দুনিয়াতে পেয়েছো, আখিরাতেও তুমি পাবে। তোমার জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে। কিন্তু শুনে রেখে দাও নেতা, তোমার দ্বারা যদি অন্যায় হয়ে যায়, তোমার দ্বারা গুনার কাজ যদি হয়ে যায়, আল্লাহর কাঠগড়াতে দাঁড়িয়ে তোমাকে সমস্ত হিসাবদিহি করতে হবে। সেই দিন আল্লাহ পাকের দরবার থেকে রেহাই পাবে না। এর জন্য আল্লাহর নবী আপনার ডাক দিয়ে বলল, না, আমাকে এই দায়িত্ব দিয়েন না, আমি এই দায়িত্ব নিব না। তবুও তিনি আপনার ডাক দিয়ে বললেন, এগো আল্লাহর নবী, শুনে রেখে দেন, আপনার সঙ্গে কথাবার্তা বলে আমাকে একটু ভালো লাগলো। তিনি বললেন, ফালাম্মা কাল্লামাল্লাহু, হযরত ইউসুফ পয়গম্বরের সঙ্গে কথাবার্তা বললেন। তার পরে কলা তিনি বললেন, ইন্নাকা লিয়াউমা লাদাইনা, আজকের দিন আপনাকে আমরা দেখতে পাচ্ছি আমিনুন, আপনার বলা হাতে মাকিনুন, আমির মানে হলো আপনি হচ্ছেন সবচাইতে আপনার বলা হাতে সম্মানীয় এবং যোগ্য ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যোগ্য আর কেউ নাই, যত ব্যক্তি আছে সবার মধ্যে যোগ্য হচ্ছেন আপনি, তাছাড়া যোগ্য ব্যক্তি কেউ নাই, একমাত্র আপনি হলেন যোগ্য। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তিনি বললেন, আপনার যোগ্যতা দেখে আপনাকে আমি এই পদে অধিষ্ঠিত করলাম। উনি বললেন, আমাকে অধিষ্ঠিত করলে হবে না, এই দায়িত্ব আমি নিব না। বলে, না, শেষ পর্যন্ত যখন বাধ্য করলো, উনি বললেন, তাহলে আমাকে খাদ্য ডিপার্টমেন্টে রাখেন। কেন? আমি জানি খাদ্যের অভাব হবে, আর এই রাজারা পারবে না, কিভাবে সামাল দিবে। ওই খাদ্যের ডিপার্টমেন্ট যদি দেন, তাহলে আমি সামলাতে পারবো ইনশাআল্লাহ। উনি এটা বললেন, কারণ সবাই খাদ্য ডিপার্টমেন্ট চালাতে পারবে না। উনি বলেছিলেন, আমি পারবো। আর চেয়েও নিয়েছিলেন, আল্লাহ কোরআনে বলেছেন, ক্বালা জাআলনি, আমাকে দেন আন খাজাইনিল আরদ, জমিনের আপনার বলা আছে এই দায়ভার
আমাকে জমিনের দায়ভার আমাকে দেন, অর্থাৎ খাজানা আমার হাতে দেন। জোরে বল আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়েন, একটা একটা করে আয়াত বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লি আলা हर दम जबास निकालो पाक नबी मोहम्मद हर दम जबा शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার মুসলমান আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী তিনি বললেন ক্বালা জাআলনি আনকা দাইনিল আরদ, আমাকে জমিনের দায়ভার দিয়ে দেন। আন্নী হাফিজুন আলিম, আমি হলাম হেফাজতকারী এবং আপনার সর্বজ্ঞ। জোরে বল সুবহানাল্লাহ। এই জগতের বাসীরা, আমাকে আপনার দায়ভার যদি এই খাজানার আপনার দেওয়া হয়, এই সম্পদের যদি দেন, তাহলে এই সম্পদ আমি একমাত্র রাখতে পারবো, কারণ দুর্ভিক্ষ চলে আসবে। ওই সময়তে তোমরা পারবে না, কারণ 7 বছর অনাহারে আপনার তোমরা যখন থাকবে, ওই মালগুলো কি করে সামলাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেমন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, 7 বছর ধরে প্রচুর ফসল হবে। 7 বছর ধরে প্রচুর ফসলের পরে, ওই 7 বছর ফসলের পরে অন্যায় ভাবে আপনার 7 বছর আপনার ফসল আপনার হবে না, আপনার অনাহারে থাকবে। 7 বছর প্রচুর পরিমাণে অভাব অনটন দেখা দিবে। সেই 7 বছর কি করে চলবে? আল্লাহর নবী বললেন গোদাম জাত করতে হবে। গতকাল বলেছিলাম ওই মালগুলো শীষের মধ্যে রেখে দাও, আর ওগুলো হেফাজত করলে একমাত্র আমি পারবো, তাছাড়া পৃথিবীর জমিনে তোমাদের কাছে এই ক্ষমতা আল্লাহ দেয়নি। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওয়াকাযালিকা মাকান্না লিইউসুফ ফিল আরদ, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে হযরত আপনার ইউসুফ পয়গম্বরকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করলেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক দুনিয়ার মুখে ইউসুফ আলাইহিস সালামকে প্রতিষ্ঠিত করলেন। এইভাবে জমিনের আপনার মাল মাত্তার আপনার দায়িত্ব আমার আল্লাহ দিলেন। ইয়াতাবাউ মিনহা হাইসু ইয়াশাউ, তিনি যেখানে চান সেখানে আপনার বলা হয়েছে যা ইচ্ছা আমার আল্লাহ সেখানে তাকে পৌঁছে দিলেন। আল্লাহর কোরআন আপনার বলেছে, সব আয়াতের ব্যাখ্যা হবে না, মাঝে মাঝে আপনাদের কাছে তুলে ধরবো। আল্লাহ পাকের আপনার নবী বললেন, এই দায়িত্ব তোমরা আমাকে দিলে। আল্লাহ বললেন, আপনার মালিক আমি তোমাকে বানিয়ে দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার বুকে মুসলমান পৃথিবীতে যখন আপনার ধন ভান্ডারে যখন আপনার মালিকানা হলেন, ডাক দিয়ে বললেন, বাদশা বড় বড় গোদাম করে রাখো, আর আপনার 7 বছর পরে আমার কাছে একটু পরামর্শ নিতে হবে। যত এলাকায় ফসল হবে তাতে আপনার 5 ভাগ করে 1 ভাগ আপনাকে দিতে হবে। 4 ভাগ নেবার পরে গোদাম জাত রাখতে হবে, নিজের ফসলগুলো রাখতে হবে। প্রথম বছর যখন শুরু হলো, ওই বছরে এত অনাহার এত আপনার অভাব দেখা দিল, বাদশাকে একবার করে খাবার দেয়। জোরে বল সুবহানাল্লাহ। বাদশা পর্যন্ত একবার করে খাবার পেল। বাদশা রেগে গেলেন। বাদশা বলল, মন্ত্রিত্ব দায়িত্ব দিয়েছি, খাবার ডিপার্টমেন্টে রেখেছি, আর দিনে একবার খাবার দেন, 3 বার খাবার না হলে পেট লোড হয় না। আপনার দাসীরা আর দাসেরা বলল, একবার খাবো না। প্রথম বছরে একবার যখন খাবার দেওয়া হলো, বাদশা বলল, আমি এটা মানতে পারি না। আল্লাহর নবী বললেন, বাদশা এটা দুর্ভিক্ষের প্রথম বছর, এই বছর যদি একবার খেয়ে না থাকেন, দ্বিতীয় বছর দেখবেন কি হবে। ওই বছরে এত অনাহার দেখা দিল, এত আপনার অভাব দেখা দিল। আল্লাহর কোরআনের তাফসীর বলেছে, ওই বছরে যত এলাকায় বাজারে মাল ছিল, চাহিদা আপনার এমন হলো, ওই বছরে সব
সব মাল শেষ হয়ে গেল। যেমন দেখবেন হুজুগ যদি উঠে, অভাব যদি লেগে যায়, ওইখানে গুদামে কারো মাল থাকবে না। যেমন কিছুদিন আগে বলেছিল আপনার লবণ আর পাওয়া যাবে না, উৎপাদন হবে না। লোকে বলছে লবণ যদি না পাওয়া যায় খাবো কি, বস্তার বস্তা লবণ লয়। শেষ পর্যন্ত গুদাম উদাম হলো। যখন অনাহার দেখা দিল, বাজারে যে যাই পায় আর আপনার টাকা দিয়ে আপনার ফসল কিনে, টাকা দিয়ে মাল কিনে, খাবার কিনে বাড়িতে গোদামজাত করলো। কিন্তু এক বছরে গোটা মাল শেষ হয়ে গেল। বাজারে মিশরের কোন দোকানে নাই, কোন দোকানে খাবার আপনার খুঁজে পাওয়া গেল না, কোন দোকানে খাবার নাই। এক বছরের ভিতরে ওই মাল শেষ হয়ে গেল। আর এক বছরের ভিতরে যা কিনে চলো ওই মালগুলো তারা খেয়ে শেষ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বছরে গোটা মাল শেষ হয়ে গেল। কোন ব্যক্তির কাছে মাল নাই, আছে কার কাছে? জোরে বলুন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে আপনার মাল গচ্ছিত আছে, কারণ আল্লাহ পাক নবীকে নবুয়াতি জ্ঞান দিয়েছিলেন। তিনি ওই জ্ঞানের দ্বারাতে পর্যবেক্ষণ করে দেখলেন যে পৃথিবীর জমিনে 7 বছরে মানুষ গোটা পঙ্গু হয়ে ইউসুফ নবীর দাস দাসীতে পরিণত হবে। এক বছরের মধ্যে যত মাল সব খেয়ে ফুরিয়ে দিল। শেষ পর্যন্ত টাকা দিয়ে কিনতে আরম্ভ করলো। টাকা পয়সা যা ছিল সবগুলো কোথায় কিনবে? ইউসুফ নবীর কাছে চলে যাও। ওনার কাছে আপনার ধন ভান্ডার আছে, ওনার কাছে সম্পদ আছে। যত টাকা ছিল সব টাকা পয়সা খরচ করে মাল কিনতে লাগলো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে মিশর এলাকাবাসী, পার্শ্ববর্তী সিরিয়া, শাম এবং কিনান সহ এলাকাবাসী যত আপনার লোক অভাব অনটনের কবলে পড়েছিল সবাই টাকা দিয়ে কিনতে লাগলো। শেষ পর্যন্ত পৃথিবীর জমিনে এক বছরে কারো কাছে একটা দিরহাম পর্যন্ত ছিল না। তাফসীরের কিতাবে লেখা আছে মানুষ তো ভবিষ্যতের জন্য একটা দুটাও দিরহাম রাখে কিনা বাবা। যে কোনো কাজ করলে বলে খাবার জন্য 10 টাকা রাখো, 20 টাকা রাখো, 5000 রাখো। আল্লাহর নবী আপনার বলেছিলেন গোটা পৃথিবীর জমিনে এত অভাব দেখা দিবে, বাদশা কারো কাছে টাকা থাকবে না, পয়সা থাকবে না, দিরহাম থাকবে না। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক অভাব দিলেন। গোটা এলাকায় অভাবের কারণে ফসল কিনতে কিনতে, খাবার কিনতে কিনতে, ফসলকে আপনার কিনতে কিনতে এমন অভাব দেখা দিল, একটাও টাকা কারো কাছে নাই, পয়সা কারো কাছে নাই। এমন অবস্থা হলো গোটা এলাকা পঙ্গ হয়ে গেল। এক বছর কোন রকমে অনাহারে এক বেলাকে জীবন যাপন করলো। আপনার দ্বিতীয় বছর শুরু হলো। সেই বছর কি খাবে? টাকা তো কারো কাছে নাই, পয়সা কারো কাছে নাই, দিরহাম কারো কাছে নাই। কি করে আপনার টাকা দিয়ে সংসার চালাবো? যেহেতু টাকা হলো মঙ্গল, টাকা না থাকলে সংসার চলবে না। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলল দ্বিতীয় বছরে তোমাদের কি দিয়ে কিনবে? সবাই দেশের লোক বলল ও আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আপনার কাছে সম্পদ দিয়ে কেনার জন্য আমাদের যত দিরহাম দিনার আছে তা দিয়ে আমরা আপনার কিনবো, গয়না গাটি যা আছে ওগুলো দিয়ে কিনবো। এমন আপনার বাপ দেখা দিল মুসলমান যত আপনার বাড়া হাতে গয়না ছিল, মেয়েদের নাকের ফুল, কানের দুল, গলার হার যেগুলা ছিল সব আপনার বিক্রি করে এই মাল কেনার জন্য তারা লাইন দিতে লাগলো। সম্পদ সব শেষ হয়ে গেছে। যা ছিল সোনা দানা, নাকের ফুল, কানের দুল, আপনার হাতের আপনার আংটি, আপনার গহিনা গাটি, আপনার গলার হার সব আপনার বিক্রি করতে লাগলো। কারণ জান বাঁচানো ফরজ কাজ। দ্বিতীয় বছরে আবার অভাব হলো। মিশরবাসীর কাছে কোনো সোনা দানা ছিল না। জোরে বলুন। দ্বিতীয় বছরে যত সোনা ছিল, গয়না যত নারীদের ছিল, অলংকার আদি যা ছিল সব মণি মুক্তা সব আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের হাতে। কারণ খাবার এমনি হবে না, খাবার নিতে গেলে কিছু দিয়ে কিনতে হবে। কি দিয়ে কিনবে? আপনার গয়না জমা দেয় আর আপনার খাবার নিয়ে চলে যায়। এই করতে করতে নারীদের কোনো
আপনার অলংকার ছিল না। তৃতীয় বছর শুরু হলো, তৃতীয় বছরে তারা কি করলো, কি দিয়ে কিনবে? তাদের গবাদি পশু যেগুলো ছিল, গরু ছাগল ভেড়া দুম্বা উট যেগুলা ছিল, ওগুলাকে বিক্রি কর। হালের যেগুলো আপনার বলে হাতে জিনিস ছিল, ওগুলাকেও দিয়ে দিল। কে কিনবে? কিনার তো টাকা নাই, কারণ কিনতে গেলে টাকা লাগবে, বিক্রি কোথায় করবি? অতএব চলে যা ওই আপনার মিশরের আজিজ অর্থাৎ ইউসুফ পয়গম্বরের কাছে গেল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই এলাকাবাসীদের যত গবাদি পশুগুলো ছিল, উট দুম্বা ভেড়া সবগুলোকে ক্রয় করে নিলেন। তার বিনিময়ে খাবার দিলেন। আপনার তৃতীয় বছর পার হলো, চতুর্থ বছর যখন শুরু হলো, কি দিয়ে কিনবে? তখন তো তাদের কাছে টাকা নাই। এই অবস্থায় তাদের দাস দাসী ছিল, বড়লোক যারা ছিল দাস দাসী আপনার পোস্ত। ওই দাস দাসী গুলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের হ্যান্ড ওভার করলো। ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে দাসীগুলো, দাসগুলোকে বিক্রি করে দিলাম। আমার আল্লাহ পাক কি ঘটনা ঘটাচ্ছে দেখছেন বাবা। আপনার যত দাস দাসী ছিল আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের সবই আপনার হাতের মধ্যে চলে আসলো। দাস দাসীর বিনিময়ে খাবার আপনার ক্রয় করতে লাগলো। পঞ্চম বছরে যখন আসলো, নিজে আর উপায় হলো না, কি করে কিনবে? বলে জমি জায়গা যতটুকু আছে এটা বেচতে আরম্ভ করলো। 1 বিঘা 2 বিঘা 5 বিঘা করতে করতে দলিল আদি যা ছিল সব বেচে দিল। শেষ পর্যন্ত আমলা এবং জায়গির পথা যা ছিল সব বিক্রি করে দিল। বসত বাড়ি থাকলো না, ও পর্যন্ত বেচে 1 বছরের জমি জায়গা যা ছিল সব জমির মালিক আমার আল্লাহ ইউসুফ নবীকে বানিয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। গোটা মিশরের সম্পত্তি কার? এটা হলো আপনার ইউসুফ পয়গম্বরের। এই জমিটা কার? ওটা হলো ইউসুফ পয়গম্বরের। এই বাড়িটা কার? ইউসুফ নবীর। আপনার সব আপনার জমি জায়গা বাড়ি ঘর সব হয়ে গেল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের 6ম বছর হলো, 6 নম্বর বছর যখন আসলো, অভাব আরো তুঙ্গে বেড়ে গেল। এত অভাব দেখা দিল, সেই বছর কি করা হবে? নিজের সন্তানগুলোকে ধরে নিয়ে যায় আল্লাহর নবীর কাছে, বলে ওগো আল্লাহর পয়গম্বর, আমরা খাবার বাগর মারা যাব, আমাদের খাবার নাই, আমাদের বাড়িতে আপনার কোনো খাবার নাই। এই ছেলেটাকে আপনার কাছে বিক্রি করে দিলাম, দাস হিসাবে রাখবেন, গোলাম করে রাখবেন, আর আমাকে খাবার দিয়ে যান বাঁচান। 6ষ্ঠ বছর চলে গেল, দাস হয়ে গেল তাদের সন্তানাদিরা। 7ম বছর যখন আলো, তখনও তাদের খাবার নাই। কি করবে? কোনো উপায় নাই। জমি জায়গা নাই, গহিনা গাঠি নাই, বাড়ি ঘর নাই, সন্তানাদি নাই, কৃতি দাস যারা ছিল তারাও নাই। শেষ পর্যন্ত নিজেরাই আল্লাহর নবীর দাস দাসী হয়ে গেলেন। যারা নারী ছিল ইউসুফ নবীর দাসে পরিণত হলো, আপনার যারা দাসীতে পরিণত হলো, আর যারা আপনার পুরুষ ছিল তারা দাসে পরিণত হলো। সবাই দাস আর দাসী হলো। আমার আল্লাহ পাক বোঝাতে চাইলেন, ওগো নবী, আপনি সহ্য করেছেন, আমি আল্লাহ গোটা মিশরের মানুষদেরকে আপনার দাস দাসী বানিয়েছি। 7 বছর পরে আমার আল্লাহ পাক যখন আবার আপনার সুন্দর বছর দিল, কালকে বলেছি বাবা 7 বছর পরে সুম্মায়াতি মিন বাদি যালিকা আমুন, আবার একটা বছর আসবে। ওই বছরে আল্লাহ পর্যাপ্ত পরিমাণে আপনার পানি দিবে। ফিহি ইউগাসুন নাস, মানুষদেরকে আল্লাহ সিক্ত করে দেবে, প্রচুর পরিমাণে ফসল হবে। ওই বছর যখন ফসল উৎপাদন হতে লাগলো, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ বাদশা রাইহান বিন ওয়ালিদ, আপনি দেখলেন আল্লাহ পাক আমার প্রতি কত দয়া করেছে। এটা আমার অহংকার নয়, এটা আপনাকে অহংকার করে বলি না। আমার আল্লাহ পাক দয়া করেছে পৃথিবীর জমিনে। এর জন্য গোটা মিশরের আপনার সিদ্ধান্ত আল্লাহ আমার হাতে তুলে দিয়েছে। বাদশা বলল, আমি আপনার প্রতি ধন্য হয়ে গেলাম। এই বিদ্যা যদি আপনার না থাকতো, আল্লাহ পাক যদি আপনাকে মনোনীত না করতো, গোটা দেশের মানুষ অনাহারে মারা যেত। বাদশাকে ডাক দিয়ে বলল, আপনি সাক্ষী থাকেন, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মিশরের মানুষেরা যারা আমার দাসে পরিণত হয়েছে, দাসীতে পরিণত হয়েছে, আমি তাদেরকে দাস দাসী বানাবো না। আমি আল্লাহর ওয়াস্তে সবাইকে আপনারা আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনের জন্য হলো, দুদিনের জন্য হলো, 1 বছরের জন্য হলো, আল্লাহ দাস দাসে পরিণত করলো। এটা আমার আল্লাহর ইচ্ছা। ওগো নবী, মিশরের মানুষের কাছে আপনাকে এই জন্য সম্মান
সম্মানিত করলাম, কারণ আপনার ভাইয়েরা 10 ভাই মিলে যখন কুয়াতে ফেলে, আপনার সওদাগর নিয়ে যাবার পরে যখন মালিক বিন জাদ যখন বিক্রি করেছিল, গোলাম বিক্রি করব বলেছিল, আর গোলাম হিসাবে সবাই চিনতো আপনি আজিজের বাড়িতে ছিলেন, এই গোলামের কলঙ্ক যারা মিছে যায়, এর জন্য গোটা মিশরবাসীকে আপনার গোলাম আর আপনার বলে হচ্ছে দাসীতে পরিণত করলাম। আমি আল্লাহ সম্মানিত করে আপনাকে দেশের বাদশাহিত্ব দান করলাম। পৃথিবীর জমিনে বাদশা ডাক দিয়ে বলল, রাইহান বিন ওয়ালিদ, ওগো আপনার ইউসুফ আর আমার নিজের আপনার অস্তিত্ব রাখবো না, হ্যান্ডেল ক্ষমতা রাখবো না, রাজ মুকুটটা তুলে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের মাথার উপর পরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজ মুকুটটা পরিয়ে দেওয়ার পরে নিজে একটা স্বর্ণ খচিত হীরা মণি মুক্তা আপনার খচিত একটা সিংহাসন বানালেন। ওই সিংহাসনে আল্লাহর নবীকে আপনার বসিয়ে দেওয়া হলো, সিংহাসনে বসিয়ে দিলেন। তিনি বললেন, এবার থেকে আপনার আনুগত্য আমি করব, আমার আনুগত্য করতে হবে না, আপনার আনুগত্য আমি করব। এই রাজত্বের দায়িত্ব সব আপনার, আমার হাতে নাই। শুধু আপনি হুকুম করবেন, আমি আপনার হুকুম অনুযায়ী চলব। আমার আর কিছু অস্তিত্ব নাই। আল্লাহ পাক কি না পারে? পারে না? আল্লাহ যদি আপনার আল্লাহকে যদি আমরা ধরে থাকি, ধৈর্য ধরি, আমার আল্লাহ পাক সব আপনার বলে হাতে করতে পারে। আল্লাহ পাক আপনার রাতের মধ্যে একজন আপনার ফকিরকে বাদশা বানাতে পারে, ফকিরকে বাদশা বানাতে পারে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এইভাবে কাল অতিবাহিত করতেছে। একের পর এক আপনার বলে হচ্ছে প্রভাব হলো, ধন ভান্ডারের দায়িত্ব থেকে শুরু করে সব রাজত্ব যখন আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরের কাছে দিলেন, এই দুর্ভিক্ষটা পৌঁছাতে কেনানে চলে গেল। কেনানের মানুষরাও আপনার ক্ষুধার্ত হলো। ইয়াকুব আলাইহিস সালাম পৃথিবী জমিনে আপনার কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে 30টি বছর পার করে ফেলেছে। আপনার কোন তাফসীর কারক বলেছে 80 বছর পার করেছিলেন, তবে 30 বছরের আপনার বর্ণনাটা বেশি শক্তিশালী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেটারা তোমরা যাও, শুনেছি একটা বাদশা আপনার হয়েছে, একজন আপনার বলে হচ্ছে প্রধানমন্ত্রী হয়েছে, ওই মিশরের মাটিতে বড় দয়ালু, খুব আপনার উদার মন, কোনোদিন কাউকে ঘুরিয়ে দেয় না। আমাদের খানা পানি যা ছিল সব শেষ হয়ে গেছে। ও বেটারা তোমরা একটু যাও, যাবার পরে আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এই টাকা পয়সা গুলো নিয়ে আপনার তাকে দিয়ে খাবার নিয়ে এসে আমরা নিজের জীবিকা নির্বাহ করব। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বেটাদেরকে খাবার আপনার নিয়ে আসার জন্য কয়েকটা দিরহাম দিলেন। আপনার 10 ভাইকে পাঠানো হলো। বিনিয়ামিন নিজের কাছে থাকলেন, কারণ বিনিয়ামিনকে তিনি আর দিতেন না। ডাক দিয়ে বলতেন, বেটারা কারণ তোমরা ইউসুফকে নিয়ে যাবার পরে ওই বাঘের আপনার মুখে দিয়েছো বলে, যেহেতু তোমরা চালাকি চতুরি করেছো, তোমরা আপনার চক্রান্ত করেছো, আমার আপনার সন্তান ইউসুফকে আপনার বলে হাতে বিয়োগ ব্যথার কারণে আমার চোখের দৃষ্টি আমি আপনার হারিয়ে ফেলেছি। আজ আমার বিনিয়ামিন থাকবে, আমি তোমাদের কাছে পাঠাবো না, আমি আপনার বলে হাতে তোমাদের কাছে দিব না। আল্লাহর নবী বললেন, শুধুমাত্র তোমরা 10 ভাই যাও। এই 10 ভাই যখন এসে গেল, আমার আল্লাহ কোরআনে বলেছে, ইখওয়াতু ইউসুফা ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। যারা বলুন আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে ইখওয়াতু ইউসুফা, ইউসুফের 10 ভাইরা যখন আসলো, আপনার বলা হয়েছে ফা দেখালো আলাইহি, আল্লাহর নবী ইউসুফের কাছে প্রবেশ করলো। ফা আরাফাহুম, দেখার সঙ্গে সঙ্গে ইউসুফ নবী চিনতে পেরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা কি ঘটলো? আপনার ওয়াহুম লাহু মুনকিরুন, কিন্তু তারা 10 ভাই চিনতে পারেনি। ইউসুফ নবী সিংহাসনে বসে আছে, 10 ভাই দেখে অবাক। আপনার বলা হয়েছে এরা তো কিনানের অধিবাসী, আমারই 10 ভাই, এরা এসেছে অভাব অনটনে পড়েছে, আমার কাছে এসেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ইউসুফ পয়গম্বর চোখের পানি
ছেড়ে আপনার টপ টপ করে টোপাতেছে। ডাক দিয়ে বলল, বাদশা, আমরা পৃথিবীর জমিনে আপনার কাছে এসেছি, কিন্তু আপনার কাছে খাবার নেবার জন্য। 10 ভাই আপনার দ্বারা চিনতে পেরেছিল না? আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, আপনার ওয়ালাহুম লাহু মুনকিরুন, তারা কিন্তু চিনতে পেরেছিল না। কারণটা কি চিনতে পারলো না? এর কারণ হলো 40 বছর পরের ঘটনা বাবা। 40 বছর ধরে আল্লাহর নবীকে দেখেনি, ইউসুফ পয়গম্বরকে দেখালি। তাদের মনে ধারণা ছিল যেহেতু কুয়াতে ফেলে দিয়েছি আপনার মারা গেছে, কারণ আর কুয়া থেকে উঠতে পারবে না। কিন্তু রাখে আল্লাহ মানে আল্লাহ রাখে কি 40 বছর পরে গেছে, আর তাদের ধারণা নিশ্চয় আপনার বেঁচে নয়। আল্লাহর নবী সিংহাসনে রাজত্বের পোশাকে আপনার সুসজ্জিত হয়ে যখন আপনার বসে আছে, এই দেখার পরে তারা অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার পর চিনতে পারলো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, শোনো, তোমরা আমার কাছে খাবার নিতে এসেছো? বলে হ্যাঁ, খাবার নিতে এসেছো, তবে অসুবিধা নয়, খাবার নিয়ে যাও, তোমাদেরকে খাবার দেওয়া হবে। তবে পৃথিবীর জমিনে ইউসুফ পয়গম্বর আপনার যেটা বলেছিলেন, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, আপনার ওই অবস্থায় আপনার ওয়ালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, তাদের আপনার খাবার পরে দেওয়া হলো। তবে একটা কথা বলা হলো, খাবার আপনার পরে দাও। এই খাবার পরে দেওয়ার পরে এই খাবার আপনার যখন করে আপনার তাদেরকে দেওয়া হলো, দেওয়ার পরে ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলল, নিয়ে যাও, চলে যাবে। তবে এবার যখন আসবে তখন তোমাদেরকে দিব না, কারণ তোমাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করা হয়েছিল। তারা বলেছিল কিনান শহরে, সিরিয়ার অধিবাসী আমরা। আল্লাহর নবী বলেছিলেন, সিরিয়ার অধিবাসী? বলে হ্যাঁ। তোমরা কারা গো? তারা বলেছিল আমরা আপনার বলে হয়েছে একই বাপের, আমরা 10টা সন্তান, আমাদের বাপের নাম ইয়াকুব আলাইহিস সালাম, একজন পয়গম্বর। আল্লাহর নবী বলেছিলেন, তোমরা ক ভাই? বলেছিলাম ছিলাম তো 12, একজন নাই, মারা গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইউসুফ নবী মুচকি মুচকি হাসছেন, বলছে মারা গেছে। বলছে ছিলাম 12, তবে এখন আর 12 নাই, আমরা 11 আছি। তো ইউসুফ আলাইহিস সালাম বলে, ও কোথায়? তো বলছে, ওই যে আমার আরেকটা ভাই ছিল ইউসুফ, ও খুব আব্বার প্রিয় ছিল, সব সময় তাকে রাখতো। এই মারা যাওয়ার কারণে আব্বা একেবারে তার প্রেমে বিভোর হয়ে শোকাতুর হয়ে আমার ওই ছোট্ট ভাই বিনিয়ামিনকে ছাড়ে না, তার জন্য ওকে রেখেছে। তিনি বললেন, শোনো, ক্বালা তুনি বিহি, তোমাদেরকে বলছি। তিনি বললেন, তাকে নিয়ে আসবে আমার কাছে। আপনার বলা হচ্ছে তাকে নিয়ে আসবে। আপনার বলা হচ্ছে বি আখিল্লালাকুম বি আবিকুম, তোমাদের পিতার কাছ থেকে। যদি তোমরা মিন আবিকুম, তোমাদের পিতার কাছ থেকে নিয়ে আসবে। তিনি বললেন, শোনো, তোমাদের পিতার কাছ থেকে তোমার ভাইকে নিয়ে আসবে। কারণ তোমরা জানো, আলা আলা তারাও না, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ না? তোমাদের কি চোখ নাই, দেখতে পাচ্ছ না যে আপনার বলা হয়েছে আমি কে? তোমরা আপনার বলা হচ্ছে আমাকে দেখতে পাচ্ছ যে আমি পৃথিবীর জমিনে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ আন্দি ও ফিল কাইলি, আমি পর্যাপ্ত পরিমাণে তোমাদেরকে দিব। ওয়া আন্না খায়রুল মুনজিলিন, আর আমি হলাম উত্তম আতিথ্য পরায়ণকারী। আমি তোমাদের আতিথ্য পরায়ণ করব, তোমাদেরকে দিব। কিন্তু ফা ইল্লাম তাতুনি বিহি, যদি তোমরা তাকে না নিয়ে আসো, ফালা কাইলা লাকুম ইনদি, আমার কাছে খাবার নাই। ওয়ালা তাকরাবুন, আর আমার নিকটবর্তী হবে না। এটা তোমাদের যেন মনে হয়, যদি ওকে না নিয়ে এসো তাহলে খাবার নাই, তোমরা আসবে না, খালি হাতে আসবে না। তোমরা আমাকে যদি খাবার আমার কাছে নিতে হয়, তাহলে ওই তোমার ভাই বিনিয়ামিনকে নিয়ে আসতে হবে। এরা বলছে মুসিবত তারা বেড়ে গেল, যেখানে ভয় সেখানে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আমার ভাইরা, তোমরা যখন আমার কাছে আসবে, আমি তোমাদেরকে বলি, ক্বালা তুনি বিআখিল্লাকুম মে আবিকুম, আমি বলছি তোমাদের বাপের কাছ থেকে তোমাদের ওই ভাইকে তোমরা নিয়ে আসবে। আলা তারাউনা আন্নিউ ফিল
কাইলা, আমি তোমাদেরকে উত্তম ভাবে তোমাদেরকে আমি পণ্য দানকারী। ওয়া আনা খায়রুল মুনজিলিন, আর আমি উত্তম আতিথ্য পরায়ণকারী। তবে তোমরা শুনে রেখে দাও, তোমাদের ভাইকে যদি না নিয়ে আসো আমি তোমাদেরকে খাবার দেব না, এটা জানো তোমাদের মনে থাকে। বলো তারা সব ভাই মিলে আপনার বলতে লাগলো সানুরাবিদু সানুরাবিদু আনসা, তারা বলো সানুরাবিদু আনহু আবাহু ওয়া আনা লাফাইলু ওয়া ইন্না লাফাইলুন। তারা 10 ভাই ডাক দিয়ে বলল, আল্লাহর নবীর ব্যাপারে তারা 10 ভাই বলল আমাদের তো নিয়ে আসা উচিত হবে, কারণ যেহেতু আমাদেরকে খাবার দেয় আর এর মধ্যে অন্যায় দেখতে পাওয়া যায় না, নিশ্চয় আমাদের দেওয়া উচিত হবে আমাদের ভাইদের কাছে। আপনার ভাইরা আমরা যুক্তি করি, পরামর্শ করি, চলো আব্বার কাছে যাবার পরে আমরা বলবো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল, তবে ভৃত্যদেরকে ডাকো। ভৃত্যদেরকে ডাকা হলো। হযরত ইউসুফ পয়গম্বর ভৃত্যদেরকে ডাকার পরে কলা লিফিতিয়ানি কি জাআলু বিদাতাহু ফি রিগালিহিম লাআল্লাহুম ইয়ারিফুনাহা লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইযান ক্বালাবু ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজিউন। ডাক দিয়ে বলল ইউসুফ পয়গম্বর, এ আমার ভিতরা চাকর যারা সবকে মাল দিবে বলে হ্যাঁ। মাল দেওয়ার পরে ওই যে কিনানবাসী 10 ভাই আছে বলে হ্যাঁ, এদেরকে গোপনে মাল দিবে, কেউ যেন জানতে না পারে। এদের থলিগুলো আলাদা করবে, এদের টাকা গালা নিবে, নেবার পর মাল দেওয়ার পর ওদেরই ব্যাগের ভিতরে টাকা গালা ভরবে। বিদাআতাহুম মানে তাদেরই মূলধন, ফি রিগালিহিম তাদের ঝুলির মধ্যে ভরে দাও। কেন লাআল্লাহুম ইয়ারিফুনাহা, যেন তারা বুঝতে পেরে যায়, চিনতে পারে এটা আমাদেরই টাকা, আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আপনার ইযান ক্বালাবু ইলা আহলিহিম, যখন তার বাপের কাছে যাবে, প্রতিবেশীর কাছে যাবে, বাড়ির কাছে যখন ফিরে যাবে, বাড়িতে যাবার পর বস্তার মুখ খুলবে, আর যখন বস্তার মুখ খুলবে তখনই আপনার বলা হয়েছে খোলার পরে দেখতে যখন পাবে, দেখার পরে আপনার দেখবে লাআল্লাহুম ইয়ারজিউন, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর তারা আপনার এই জন্য আবার লোভে পড়ে আরেক বছর আবার আসবে। আর ওই সময়তে শর্ত দেওয়া হয়েছে একলা আসলে হবে না, বিনিয়ামিনকে নিয়ে আসতে হবে। আর ওই সময়তে আমি আল্লাহ পাকের নবী আপনার বলা হয়েছে তাকে আটকে দেব। আমার ভাইকে দেখে আমার 40 বছরের বিয়োগ ব্যথা আমি পৃথিবীর জমিনে আপনার ভরে যাব। আল্লাহর নবীর চিন্তা ভাবনা হলো, ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, তোমরা চলে যাও, তবে পৃথিবীর জমিনে তোমরা যাবার পরে একা কিন্তু আসবে না, একা আসলে খাবার দেওয়া হবে না, তোমাদের ভাইকে নিয়ে আসতে হবে। হযরত ইউসুফ পয়গম্বর আপনার বলে পাঠিয়ে দিল। ওই সময়তে আপনার বলা হয় ইউসুফ আলাইহিস সালামের আপনার 10 ভাইয়ের ঝুলির ভিতরে বাবা খাবারটা আপনার ভরে দেওয়া হলো। খাবারটা ভরে দিয়ে আপনার বলা হয়েছে তারা চলতে লাগলো। ফালাম্মা আপনার বলা হয়েছে ফালাম্মা রাজাউ ইলা আবিহি, যখন তাদের পিতার কাছে আপনার পৌঁছালো, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আপনার ভাইদের কাছে খাবার আর টাকা সব ফিরিয়ে যখন দিলেন, ভাইরা যখন আবার কিনারে আসার পর মালগুলোকে রাখার পরে ইউসুফ নবীর সামনে বস্তা খুলছে। খোলার পর ডাক দিয়ে বলো, আব্বা জান মুনিয়ামিনাল কাইলা, আমাদের জন্য মূলধন দেওয়া বন্ধ হয়ে গেছে। মূলধন আর দিবে না কেন? আমাদের কাজ দিবে না, মূলধন আমাদের কার আপনার বলে হাতে দিবে না। তো মূলধন যদি না দেয় কি করতে হবে? তিনি বললেন বলে আব্বা জান মূলধন দিবে না, তবে একটা শর্ত দিয়েছে, এই মূলধন আপনার বলে হাতে নিয়ে আসার জন্য আপনার বলে হাতে কলু, তারা বলে ইয়াবানা মুনিয়া মিন্নাল কাইলা ফা আরসিল মাআনা আখানা, আমাদের ভাইকে আমাদের সঙ্গে পাঠান। আপনার বলে হাতে নাকতাল আমরা মাল নিয়ে আসবো, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরাই হলাম এর সংরক্ষণকারী,
আমরাই হলো এর দেখাশোনা করব। ইউসুফ আলাইহিস সালামের আপনার বলে আছে যে ঘটনা ঘটেছে এটাতে ইয়াকুব আলাইহিস সালাম মনে রেখেছে। উনি বলছেন বেটা বলা, তিনি বললেন হাল হাল আপনার বলে আছে। তিনি বললেন এ বেটা শোনো, আমি তোমাদেরকে বলি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল ফাল্লাহু খায়রু হাফিজুন ওয়া হুয়ার রহমানুর রহিম। তিনি ডাক দিয়ে বলল বেটা আপনার বলে আছে ক্বালা হাল আমানুকুম আলাইহি, আমরা কি তার উপর তোমাদের উপরে ওই রকম বিশ্বাস করব? ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল, যেমন পূর্বে তার ভাই উপরে বিশ্বাস করেছিলাম, মানে ইউসুফের উপর তোমরা যেমন বলেছিলে যে ইউসুফকে বিশ্বাস করো, খেলতে নিয়ে দেব, অসুবিধা নাই, এই রকম বিশ্বাস করব কি না? আল্লাহু খায়রুল হাফিজ, আল্লাহ হলো উত্তম হেফাজতকারী, ওয়া হুয়ার রাহমা ওয়া হুয়া আরহামার রাহিমিন, আর আল্লাহই হলো দয়ালুদের মধ্যে সবচেয়ে উত্তম দয়ালু, তোমরা পারবে না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন বেটা তোমরা আপনার কথা দিচ্ছ, এর পূর্বেও দিয়েছিলে কিন্তু পারোনি, এখন যদি তোমরা কথা দাও তাইলে যেমন কি বিশ্বাস করব, যেমন তোমরা তার ভাইয়ের উপরে তোমরা বিশ্বাস করার জন্য বলেছিলি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কথা তার স্মরণ হয়ে গেল, বেটারি আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারবো না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের সম্মুখে বেটারা ফালাম্মা ফাতাহু মাতা আহম ওয়াজাদু বিদাআহুম বিদাআহুম رُدَّتْ إِلَيْهِمْ قَالُوا يَا أَبَانَا مَا نَبْغِي هَٰذِهِ بِضَاعَتُنَا رُدَّتْ إِلَيْنَا জোরবন আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালামের সম্মুখে ফালাম্মা ফাতাহু মাতাহুম, যখন তাদের মালগুলো মানে বস্তাগুলো খোলা হলো, ইয়াকুব আলাইহিস সালামের সম্মুখে বস্তার মুখগুলো যখন খুলে দেওয়া হলো, ইয়াকুব আলাইহিস সালামের বেটারা দেখলেন আপনার ওই সময় মুখ খুলে দিয়েছে, ওয়াজাদু বিদাআতাহুম, তাদের মূলগুলো আপনার মালগুলো বলেন আপনার বলে হাতে ওই সময় রাদ্দাত ইলাইহিম, তাদেরকে মূলধনগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। কলো তারা বলল ইয়া আবানা, হে আমাদের পিতা, হে আমাদের পিতা আপনি শোনেন, আপনাকে ডাক দিয়ে বলেছিলাম, আপনি আমাদেরকে শুনতে পাননি, আমাদের কথা প্রাধান্য দিলেন না। মানব কি আর কি করব, এই যে দেখেন আপনার হাজিগি বিদাআতিনা রুদ্দাত ইলাইনা, আমাদের মাল আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, তাহলে তো তাকে আমরা অন্য কোনো বাদশা বলতে পারি না, অত্যাচারী বলতে পারি না, অন্যায়কারী বলতে পারি না। তিনি কত ভালো বাদশা গো আব্বাজান, আমাদেরকে টাকা গালা নিল, আমাদের ব্যাগের মধ্যে আবার ভরে দিল, মূলধনগুলো আমাদেরকে দিয়েছে। অতএব পৃথিবীর জমিনে আপনি এই আপনার বলে আছে বাদশার কাছে আমাদেরকে পাঠিয়ে দেন, আমাদেরকে আবার পাঠান, আমরা যাব, যাবার পরে পৃথিবীর জমিনে ওই বাদশার কাছে আমাদের ভাই আমাদের সঙ্গে থাকবে না, আপনার আমাদের সঙ্গে যদি থাকে আপনার নামিরও আহলানা, আমরা আরো আমাদের পরিবারের জন্য মালধন নিয়ে আসতে পারবো। জোরে বল সুবহানাল্লাহ। ওয়া নাহনু, আপনার বলে হচ্ছে হাফাজনা, আমরা পৃথিবীর জমিনে আপনার বলে হচ্ছে ওয়া নাহফাজু আখানা, আমরা আমাদের ভাইয়ের সংরক্ষণ করব, আমাদের ভাইকে আপনার দেখব। এবং শুধু তাই নয় আব্বাজান, ওয়া নাজদাদু কাইলা বাইরে, আর আমরা আরো এক কোটি আপনার ওষ্ঠী বোঝাই করা মাল পাবো, আমরা 10 জন যাব, 10টা পাবো, আর বিনিয়ামিনকে যদি নিয়ে যায় আরো একটা উট বোঝাই মাল পাবো, তাহলে 11 আপনার উট হবে, 11টি উটের আপনার যানবাহনে আমরা মাল নিয়ে আসবো, আমাদের অভাব থাকবে না, অনেক দিন চলে যাবে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে 10 ভাই বলল শুনে রেখে দেন, বলে আব্বা জানা জালিকা কাইলু ইয়াসির, এই মালগুলো বাদশার কাছে দেওয়া এটা খুবই সহজ কাজ, এটা অন্য কোনো কাজ নাই, কারণ বাদশাকে এত আল্লাহ মাল দিয়েছে, এত আপনার সম্পদ দিয়েছে, গোটা গোদামজাত মাল আছে, এরকম যদি একটা ওষ্ঠী মাল দেয়
এতে তার কোনো যায় আসে না, কোনো অসুবিধা হবে না। আপনি আমার সঙ্গে আপনার পাঠিয়ে দেন, আমাদের সঙ্গে ভাইকে পাঠান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলা তিনি বললেন না লান উরসিলাহু মাআকা মাআকুম, আমি তোমাদের সঙ্গে আমার বেটাকে কখনো পাঠাবো না। এ বেটারা, আমি তোমাদের সঙ্গে আমি বিনিয়ামিনকে পাঠাবো না। হাত্তা তুতুনি মাউসিকাম, হাত্তা তুতুনি মাউসিকাম মিনাল্লাহ। হে আল্লাহর বান্দারা, কখনো আমার বেটাকে তোমাদের সঙ্গে পাঠাবো না। হাত্তা তুতুনি মাউসিকাম মিনাল্লাহ, যতক্ষণ না তোমরা আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হও। তোমরা